আকাশের এতটা কাছাকাছি এসে তার বিশালতা দেখে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আর ব্যস্ততা এই অসীম বিস্তৃতির কাছে কতটাই না ক্ষুদ্র। সুখ আসলে বড় বড় কোনো জিনিসে লুকিয়ে থাকে না। কখনো কখনো একটি পাহাড়, এক টুকরো মেঘ, একটু নির্মল বাতাস আর প্রকৃতির নীরবতাই মানুষের মনকে সুখে পরিপূর্ণ করে দিতে পারে। হাত বাড়ালেই যেন মেঘ ছোঁয়া যাচ্ছে, মেঘের ওপারেই যেন আরেকটি পৃথিবী, যেন স্বর্গের কোনো দুয়ার। আজ আমি দাঁড়িয়ে আছি ইতালির ভেনেতো অঞ্চলের অপূর্ব সুন্দর এক পাহাড় মন্তে পিচ্চকের চূড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1565 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। আমরা যাচ্ছিলাম পর্দিননে শহর থেকে। পর্চিয়া, ফন্তানাফ্রেদ্দা, সাচিলে পার করে যত সামনে এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্যপট। সমতলের রাস্তা ধীরে ধীরে রূপ নিচ্ছিল পাহাড়ি আঁকাবাঁকা পথে। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন কোনো বিস্ময় লুকিয়ে রেখেছিল। কোথাও ঘন বন, কোথাও গভীর খাদ, কোথাও আবার পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজের ঢেউ। কিছু কিছু জায়গায় নিচের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন 1000 ফুট নিচে তার বিশাল ক্যানভাস মেলে রেখেছে। পাহাড়ের চূড়ায় এসে আমি যখন গাড়িটি পার্ক করলাম, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সৃষ্টিকর্তার সুনিপুণ সৃষ্টি কতই না সুন্দর। অনেক অনেকজন আসছে এত উপরে। বিশেষ করে যে গাড়ি দেখে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা আসার পথে দেখলাম যে মানুষজন সাইকেল নিয়ে এখানে উঠতেছে। আমরা সমতলে সাইকেলিং করতে আমাদের ভয় লাগে বা কিছুক্ষণ করলে পরে আমরা হাঁপাই যাই। এখানে সাইকেল নিয়ে এত কিলোমিটার এত উপরে মানুষজন উঠে যাচ্ছে, এটা আসলে অসাধারণ। এবং যারা আসলে হাইকার, যারা বিভিন্ন সময় মাউন্টেন হাইক করেন, তাদের জন্য আসলে এই জায়গাটা স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। আমরা যখন গাড়ি নিয়ে উঠছিলাম তখন কিছুক্ষণ পর থেমে যেতে হচ্ছিল, আর উঠতে পারতেছিলাম না, বা গাড়ি আর অ্যালাউ করতেছে না আমাদেরকে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। বিস্তীর্ণ সবুজ প্রান্তরে ছড়িয়ে আছে অসংখ্য হলুদ ট্রোলিয়াস ফুলের বিছানা। দূর থেকে তাকালে মনে হয় সবুজ কার্পেটের উপর প্রকৃতি নিজ হাতে সোনালি রঙের নকশা এঁকে দিয়েছে। এতটাই নিখুঁত, এতটাই শান্ত আর এতটাই সুন্দর যে মনে হবে আপনি যেন বাস্তবে নয়, কোনো ছবির ভেতর দাঁড়িয়ে আছেন। চিকেন বিরিয়ানির সাথে গরু গোশ মিশিয়ে নিছি, যদিও নান রুটি আছে, সেটা পরে খাওয়া যাবে। খাবারটা বড় কথা না, যদিও অনেক খাবার হয়ে গেছে, কিন্তু এখানে বসে খাবারের স্বাদ নেওয়ার জন্যই আর কি আসলে খাবারটা খাওয়া। নইলে এরকম প্রকৃতি দেখার পরে আসলে আর ক্ষুধা থাকে না। বারে যাব ওই যে, যদি আমরা এখন একটু আগে চা খাইছিলাম, এখানে আমাদের চায়ের ব্যবস্থা ছিল, আমরা নিজেরা এখানে চা করে খেয়েছি। আর এখন হচ্ছে ওই বারটাতে গিয়ে দেখি কফি খাওয়া যায় কিনা। এটি কোনো সাধারণ বার বা রেস্টুরেন্ট নয়। সাধারণত পাহাড়ের চূড়া বা দুর্গম এলাকায় এই ধরনের রিফিউজিও তৈরি করা হয়, যেখানে পর্বতারোহী ও ভ্রমণকারীরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর কিছুটা বিশ্রাম নিতে পারেন। এখানে কফি, পানীয়, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে অল্প সংখ্যক বেডরুম, যেখানে চাইলেই রাত কাটানো যায়। Abbiamo 3 camerate, Sì. più 2 camere matrimoniali. সে Le camere matrimoniali hanno i bagni interni, সে gli altri hanno... রিফিউজিওর মালিক ফেদ্রিকো আমাদের জানাচ্ছিলেন এখানে রাত যাপনের জন্য বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে। মৌসুম ও কক্ষের ধরন অনুযায়ী প্রতি রাতের ভাড়া প্রায় 35 ইউরো থেকে শুরু করে 120 ইউরো পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে ভালো বিষয় হলো এই ভাড়ার সঙ্গে সকালের নাস্তাও অন্তর্ভুক্ত থাকে। ভাবুন তো, পাহাড়ের চূড়ায় মেঘের এত কাছে একটি রাত কাটানো, সকালে ঘুম ভাঙবে নির্মল পাহাড়ি বাতাস আর অপূর্ব সূর্যোদয়ের আলোয়। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা।
এটা হচ্ছে সম্ভবত যেহেতু এটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট, সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য, এবং যেহেতু ওরা লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করে থাকে, তো এখানে লাঞ্চ এবং ডিনার করা যায় আর কি। এটা একটা ডাইনিং স্পেস, বিশাল বড়। সামনে মেঘে ঢাকা পাহাড়, দূরে অসীম দিগন্ত, চারপাশে নিস্তব্ধ প্রকৃতি, আর হাতে এক কাপ গরম কফি। মনে হচ্ছিল সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করা যায়, ভাষায় বর্ণনা করা যায় না। যখন আমরা চূড়ার চারপাশটা ঘুরছিলাম, এক এক পাশ থেকে এক এক রকম সৌন্দর্য। এই যে আমি এখন এটা বেয়ে উঠলাম উপরে, আর এই পাশ থেকে যে ভিউটা দেখছি, এটা আবার ওই সাইডে যে ভিউটা, ওই সাইডের ভিউটার সাথে মিলবে না। এটা অসাধারণ এক ভিউ। ওই যে আমরা ওই বারটাতে হচ্ছে একটু আগে কফি খেয়েছিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে পিয়ান্দেল কানসিলিও, সান্তা ক্রোচে, এর্তো আর বার্সিসের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা হলাম পর্দেননের পথে। কিছুক্ষণের জন্য আমরা পিয়ান্দেল কানসিলিওতে থামলাম। কানসিলিও একটি ঐতিহ্যবাহী বন। এই বনের কাঠ দিয়েই তৈরি হতো ভেনিসের নৌবহরের বৈঠা, জাহাজ, এমনকি শহরের বহু স্থাপনার নির্মাণ কাজেও এই বনের কাঠ ব্যবহৃত হয়েছে। চারপাশের এত স্বার্থপরতা, ব্যস্ততা আর কঠিন জীবনের পথে চলায় আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন প্রকৃতি আমাদের আবার বাঁচতে শেখায়। পাহাড়, মেঘ, বন আর নির্মল বাতাস যেন মনে করিয়ে দেয় জীবন এখনো সুন্দর। তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির যত্ন নিন। বিশ্বাস করুন, প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ভালোবাসা, শান্তি আর প্রশান্তি ফিরিয়ে দেবে।